আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা নতুন আছেন যে আইডি কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে তাদের জন্য ভিডিওটা। তো আপনারা দেখেন পিন করা একটা আমাদের লেখা আছে এখানে, যদি দেখি পিন করা একটা লেখা আছে, এটার ভিতরে ক্লিক দিবেন। আপনি অলওয়েজ পাইবেন, কি বলে এটা, লিঙ্কটা পাইবেন। তারপরে যদি দেখেন এভাবে দিলে এখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা কী করবেন, লিঙ্কের ভিতরে ক্লিক করবেন। তো ওয়েট করে আমরা একটু। আর যারা মানে অনেকজনের আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হয় না, তো এই ক্ষেত্রে তারা নাম্বারটা মিলে 586, এটা আমাদের লিঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আর কি। তো আপনারা লগ ইন না দিয়া এই যে সাইন ইন যে আছে, সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা যে দেশে আছেন ওই দেশের এটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু এখানে সৌদি আরব আছি, আমি সৌদি আরব দিয়ে দিলাম। আচ্ছা, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আর কি, আমার অলরেডি দুইটা আইডিয়া আছে, ইউএসডিটি সেম থাকবো। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ইমেলটা দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা ওয়েট করেন, আমি ইমেলটা বসে দিয়েছি এখানে। আচ্ছা, আমি এখান থেকে ইমেলটা বসাই দিলাম। পরবর্তী টাইমে কি আমাদের এখানে পাসওয়ার্ডটা দেওয়া, ঠিক আছে। ইমেল কিন্তু আমি অলরেডি বসাই দিচ্ছি, আমাদের পাসওয়ার্ডটা দেখা লাগবে এখান থেকে। আমি হাইড করে দিলাম, পাসওয়ার্ডটা আমি দিতেছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দুইটা গ্যাপ আছে, গ্যাপগুলো ফুলফিল করে দিবেন। পরে রেজিস্ট্রেশনে এখানে আপনি মানে দিয়ে দিবেন। দেওয়ার পর কি হলো, আচ্ছা এখানে তো আমার চলে আসছে, তো এখানে আপনি স্কিপ দিয়ে দিবেন। ট্রাই টু ডেমো অ্যাকাউন্ট দেওয়ার পর আচ্ছা আমাদের কিন্তু অলরেডি আইডিটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আইডিটা ভেরিফাই করার আগে এই যে মানুষের মতো এখানে আছে, প্রোফাইলে ঢুকবেন। ঢুকার পর যদি দেখেন এখানে আইডি নাম্বার, সেটা কপি করার পর আমার সেন্ড করে দেবেন। তাহলে আমি আইডিটা চেক দেবো যে আপনার কমপ্লিট সব কিছু হয়েছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু দেখা যেতেছে ফুল নেম, তারপর এগুলো আপনারা আপনার নাম বসে নেবেন পাসপোর্ট অনুযায়ী, ঠিক আছে। তো ওয়েট এন্ড সি। ভিডিওটা না বুঝলে আবার দেখেন, ঠিক আছে, ভিডিওটা না বুঝলে আবার দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের এটা দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস যে জায়গায় আছে ওই জায়গা দিয়ে দিলাম। তো আমি যেহেতু আছি, আমরা এখানে আচ্ছা এখান থেকে আমরা সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সেভ দেওয়ার পরে এখানে আপলোড ডকুমেন্ট, আপনার ডকুমেন্টে ক্লিক করবেন। এখন কথা যেটা, আপনি যদি বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন বা নিজের দেশে থাকেন, সমস্যা নেই। এখানে প্রসেসটা ওকে দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, ক্লিয়ার। দেওয়ার পর আপনি যদি চান আপনার আইডেন্টি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্ট কার্ড মানে একামা বা পারমিট যারা মালয়েশিয়াতে থাকেন, বা ড্রাইভিং লাইসেন্স, তো ওই ক্ষেত্রে আমি যাদের আইডেন্টি কার্ড আছে আইডেন্টি কার্ডটা করতে পারেন, যাদের পাসপোর্ট আছে পাসপোর্টটা করতে পারেন, বা রেসিডেন্ট কার্ডটা করতে পারেন, না একামা পারমিট এগুলো পতাকা। তো আমি এখানে পাসপোর্ট দিয়ে ক্লিক করবো, ঠিক আছে। তো আমরা পাসপোর্টের মধ্যে ক্লিক করে দিলাম। করার পর এখানে যদি দেখেন, এক মিনিট, যদি এখানে আমরা যদি দেখি, ক্লিয়ার, এখানে আমরা পাসপোর্টটা করতে বলতেছে, সাবমিট করার জন্য বলতেছে। তা আমি আরেকটা জিনিস ভুলে গেছি, এক মিনিট, আমি জাস্ট আপনাদেরকে পিছন থেকে আবার দেখাই, যাতে একটু আমার এখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আপনার প্রোফাইলে তো আসলাম, আসার পর দেখেন সব কিছু এখানে দিচ্ছেন। দেওয়ার পর আপনি এই যে রিসেন্টে ক্লিক করবেন, মানে ইমেলটা ভেরিফাই করবেন, ঠিক আছে। তো আমরা ওয়েট করি, আমরা ইমেলের ভিতরে তারপর চলে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেলে চলে যাই আমার। আচ্ছা, ইমেলে চলে যাওয়ার পর এখান থেকে চলে আসছে ইমেল ভেরিফিকেশন, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এই যে কন্টিনিউ দ্য ইমেল, কনফার্ম দ্য ইমেল, ইমেলে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের যে ইমেলটা দিয়ে আইডি ক্রিয়েট করছেন ওইটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার ইটা দিয়ে দিই, এটা দেবেন, পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিই। তারপর আমরা রেজিস্ট্রেশনে দিয়ে দিলাম। তো দেখি এটা আমাদের, আচ্ছা এখানে কিন্তু অলরেডি আমাদের কোড চাইতেছে। তো আমরা আবার কোথায়, ইমেলের ভিতরে যদি দেখি এখানে, আচ্ছা ওয়েট করে, আমরা এখানে আসা নাই। তো আমরা ইমেল আবার চলে যাবো, ক্লিয়ার। এখান থেকে ইমেলে তো আমরা অলরেডি আসি, ওয়েট করি আমরা একটু। আচ্ছা, ইমেলে আমরা এখানে ওয়েট, আচ্ছা ইমেলে কিন্তু আমাদের এখানে চলে আসে 52590। আচ্ছা 52459 সাইনিংয়ে দিয়ে দিলাম। তো এখন যদি দেখি আমাদের ইমেল যে ভেরিফাইডটা, ঠিক আছে, ইমেল যে ভেরিফাই, এটা কিন্তু অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে ডকুমেন্টটা সাবমিট করবেন।
এটা বলে দিচ্ছি যারা যে দেশে আছেন হয়তো একামা বা যত কিছু, তো আমি পাসপোর্ট এখান থেকে করবো। তো ওই ক্ষেত্রে আমরা এখানে পাসপোর্ট দিয়ে এই যে এখান থেকে আমরা ওয়েট করেন, আমি আমার পাসপোর্টটা সাবমিট করতেছি, করার পর দেখি। এটা আমার মানে একটা আপনাদের দেখানোর জন্য জাস্ট ওয়েট করুন একটু। তো আপনারা ভাই ট্রেডিংয়ে আসতেন, সমস্যা নেই। ওই ক্ষেত্রে আপনারা মানে অবশ্যই সব কিছু ফলো করবেন, অবশ্যই নিজের মানি ম্যানেজমেন্ট সব কিছু অল অ্যান্ড এভরিথিং ফলো করবেন, ঠিক আছে? না হলে ভাই টিকতে পারবেন না এটার ভিতরে। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা কিন্তু এখানে আমাদের পাসপোর্টটা সাবমিট করে দিয়েছি। তো ওই ক্ষেত্রে যদি দেখি এখানে আমরা এখান থেকে কন্টিনিউ কনফার্ম দিয়ে দিলাম, ক্লিয়ার। তো দেওয়ার পর তারা আইডেন্টিফাই ভেরিফাই করবো। তো ওই ক্ষেত্রে 2-3 মিনিট টাইম লাগে। তো এটা কোনো সমস্যা না, আমরা ওয়েট করি একটু। এখানে জাস্ট ভেরিফাই করতে একটু হয়। তো এই ক্ষেত্রে দেখি কি হয় লাস্ট টাইম পর্যন্ত। তারপর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের আইডি কিন্তু অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি তাহলে ডিপোজিট উইথড্র সব কিছু করতে পারবেন। তো এতটুকুই। ভিডিওটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাদেরকে আবার সেন্ড করেন। আল্লাহ হাফেজ। আর এটা জাস্ট আমি ডেমোলি আপনাদেরকে দেখাইছি আইডিটা ক্রিয়েট করার জন্য।